আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা আলোচনা করতেছিলাম 9.2। গত ক্লাসে আমরা ওই সাইন কস কোসেক কয়টাগুলার ভ্যালুগুলো দেখেছিলাম। আজকে ম্যাথ সলভ করব, দেখব কতগুলো ম্যাথ সলভ করতে পারি। তবে সব মুখস্থ না করে আজকে মজায় মজায় ম্যাথ সলভ করব আঙ্গুলের ধারা। তো শুরু করা যাক। আমরা 8 দেখব। 8 কি বলছে? 1 minus cot square 60 degree 1 minus cot square 60 degree divided by 1 plus cot square 60 1 plus cot square 60 degree 1 plus cot square 60 degree 1 plus cot square 60 degree এটা আমাদের মান নির্ণয় করতে বলছে। তো বলুক, মান নির্ণয় করব, সমস্যা নেই। তো দেখব এটা কিভাবে। আমরা cos এখানে cot square 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা tan কে ধরবো। tan এর ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল বাই ডিভাইডেড বাই রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল ডিভাইডেড বাই কের অঙ্গ ছোট আঙ্গুলের দিকে আঙ্গুল। সেক্ষেত্রে এটা ধরেন tan 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের 60 ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি। এদিকে যে 3টা √3 ডিভাইডেড বাই 1 √3 ডিভাইডেড বাই 1, সেক্ষেত্রে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, কিন্তু কট হচ্ছে tan এর উল্টা, সেক্ষেত্রে 1/√3 সেক্ষেত্রে 1 minus 1/√3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/√3 এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 minus 1/√3 এর উপরে স্কোয়ার করলে 3 স্কোয়ার রুটে চলে যায় 1 প্লাস √3 3 ইজ ইকাল টু লসাগু করলে 3 minus 1 ডিভাইডেড বাই 3 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3, উপর হচ্ছে 2/3 পূরণ ইন্টু উল্টাই দিলে 3টা উপরে চলে যাবে, আর হচ্ছে 3 প্লাস 1 হচ্ছে 4, এটা কাটা যায়, 2 4-এর মধ্যে 2বার যায়, সেক্ষেত্রে 1/2, এটার মান হচ্ছে 1/2। এখন cot 60-র মান কিভাবে পেলাম? যদি ওই ছকটা ভালোভাবে মুখস্থ করেন তাহলে সুবিধা হবে, আর যদি মুখস্থ না থাকে সেক্ষেত্রে আমরা এই অবলম্বনটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের কি tan 60 এটা হচ্ছে আমাদের আঙ্গুলের 60, এটা হচ্ছে 60, আর tan এর ক্ষেত্রে রুট ওভার আঙ্গুল ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই বড় আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল ডিভাইডেড বাই ছোট আঙ্গুলের দিকে আঙ্গুল। এটা যদি tan 60 হয় সেক্ষেত্রে এদিকে আছে 3টা, তার উপরে রুট, তার মানে √3 ডিভাইডেড বাই এদিকে আছে 1, এদিকে আছে একটা রুটের উপর 1 এর উপরে রুট করলে 1, সেক্ষেত্রে tan 60-র মান হচ্ছে কি √3, কিন্তু এখানে cot বলছে tan এর উল্টা, সেক্ষেত্রে 1/√3 হবে। এই ছিল 8। আমাদের 9 মধ্যে বলছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, এটার মান বের করতে বলছে। তো যাই বলুক, মান আমরা দেখব কিভাবে বের করা যায়। তবে যদি মান মনে থাকে তাহলে তো ভালো, না মনে থাকলে আমরা ওই আঙ্গুলের যে টেকনিক সেটা অবলম্বন করব। tan 45 ডিগ্রি আমাদের tan 45 ডিগ্রি হচ্ছে এটা, আর বৃদ্ধ আঙ্গুলের দিকে আঙ্গুল হচ্ছে 2টা, ছোট আঙ্গুলের দিকে আঙ্গুল হচ্ছে 2টা, 2 দ্বারা 2 এর ভাগ করলে 1 হয়, সেক্ষেত্রে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। sin 60 ডিগ্রি এটা হচ্ছে 60 ডিগ্রি, আর সাইনের ক্ষেত্রে আমরা বৃদ্ধাঙ্গুলের দিকে গণনা করব। সেক্ষেত্রে এই দিকে আছে 3টা আর ডিভাইডেড বাই রুট ওভার আঙ্গুল ডিভাইডেড বাই 2, সেক্ষেত্রে √3, এদিকে 3 আঙ্গুল আছে √3/2, এভাবেই দেখবো আর কি। সেক্ষেত্রে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি হচ্ছে √3/2 এর উপরে স্কোয়ার ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইন্টু tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, এই √3 কাটা যায়, সেক্ষেত্রে 3/4, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ আনসার।
তাহলে আমাদের বেসিক মানে মূল কাজটা হচ্ছে আমাদের এগুলার ভ্যালুগুলা জানতে পারলেই পরবর্তীতে আমরা সরলীকরণ বা ক্যালকুলেশন করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো। কিন্তু আমরা যদি মানগুলা না মুখস্থ করতে পারি তাহলে এইভাবে আমরা করতে পারবো, কিন্তু ওই ছকটা আমাদের ভালোভাবে মুখস্থ করাই লাগবে। তা না হলে অনেক জায়গায় আঙ্গুলের টেকনিক, আসলে টেকনিক দিয়ে কি হবে, যদি মুখস্থ করি তাহলেই বেটার। তো যাই হোক, পরবর্তীতে একটা ম্যাথ দেখবো, তবে এই 9-এর মতো করে 11 নম্বর ম্যাথ একই বাড়িতে চেষ্টা করিয়েন। আর 8-এর মতো করে 10, 8-এর মতো করে 10 হয় একই 8-এর মতো করে। তো এখানে মান নির্ণয়ের 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্কের মধ্যে 2টা অঙ্ক দেখালাম, আর 2টা অঙ্ক এই 2টার মতনই। পরবর্তীতে দেখবো মানে প্রমাণ বা দেখাবার কইছে এত ইজিক্যাল টু এত, সেটাই দেখবো। 12 নম্বর ম্যাথ দেখবো। 12 নম্বর ম্যাথে আমাদের বলছে cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি, cos স্কয়ার 60 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলছে cos, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। যাই বলুক, দেখবো এটা কিভাবে সলভ করতে পারি। সেটা হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি, cos এর ক্ষেত্রে কি এই দিকে গণনা করব, ছোট আঙ্গুলের দিকে আঙ্গুল গণনা করব। cos স্কয়ার অর্থাৎ cos 30 ডিগ্রি, আমাদের আঙ্গুলের এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এইদিকে গণনা করব। সেক্ষেত্রে √3/2 cos স্কয়ার অর্থাৎ √3/2 এর হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 30 ডিগ্রি এটা হচ্ছে 30 ডিগ্রি, এদিকে আছে 1 √2, সেক্ষেত্রে 1/2 এর হোল স্কয়ার ইজিক্যাল টু √এর উপর স্কয়ার করলে √3 এর উপর স্কয়ার করলে 3, আর 2 এর উপর স্কয়ার করলে 4, মাইনাস 1/2 এর উপর স্কয়ার করলে 4, সেক্ষেত্রে 1/4 হচ্ছে লসাগু, 4 4 এর মধ্যে যায় একবার, 3 - 1 ইজিক্যাল টু কি হয় 2/4, এটা কাটা গেলে 1/2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কি cos 60, আমরা কি জানি cos 60 এর মান হচ্ছে 1/2 অর্থাৎ হাফ। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড শর্ট। এই ছিল আমাদের 12 নম্বর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছিল। তো এখন 13 নম্বর ম্যাথ দেখবো। 13 নম্বর ম্যাথের মতো 2টা ম্যাথ আছে, সেক্ষেত্রে একটা ম্যাথ দেখাবো আর একটা ম্যাথ বাসায় করবেন। 13 নম্বর ম্যাথে আমাদের লেফট হ্যান্ড সাইডে বলছে sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। এটা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে sin 90 ডিগ্রি, অর্থাৎ sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, অর্থাৎ এটা থেকে এটা প্রমাণ করতে বলছে যে sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান কত। sin 60 এটা হচ্ছে 60 বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুল, সেক্ষেত্রে √3/2, রুট ওভার আঙ্গুল বাই 2, সেক্ষেত্রে √3/2 ইন্টু sin 30 হচ্ছে এটা আর রুট ওভার আঙ্গুল 1/2, সেক্ষেত্রে sin 30 হচ্ছে 1/2 প্লাস cos 60 হচ্ছে এটা, আর cos এর ক্ষেত্রে এই দিকে গণনা করব, সেক্ষেত্রে 1/2 ইন্টু cos 30 হচ্ছে এটা, আর এইদিকে গণনা করব, সেক্ষেত্রে √3/2 ইজিক্যাল টু এটা লসাগু হচ্ছে 4, সরি লসাগু বলে গুণ করলে 1/4 ইন্টু √3/4 প্লাস √3/4। লসাগু করবো, লসাগু হচ্ছে 4 √3 প্লাস √3
ইজ ইকাল টু 2√3 ডিভাইডেড বাই 4 2, সেক্ষেত্রে √3/2। এখন বইতে রাইট হ্যান্ড সাইডের ইয়েটা ভুল দেওয়া আছে, এখানে সাইন 90 ডিগ্রি হবে না, সাইন ওই 60 ডিগ্রি হবে, সাইন 60 ডিগ্রি। বইতে টাইপিং মিস্টেকে ভুল হয়েছে, সাইন 60 ডিগ্রি। রাইট হ্যান্ড সাইড ইজ ইকাল টু সাইন 60, আর সাইন 60 ডিগ্রির মান কি জানি √3/2। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুট। 13 নম্বরের মতোই 14 নম্বর একই ম্যাথ। 14 নম্বরে কি বলছে? 14 নম্বরে একই, এখানে সাইন 60, ওখানে কস 60 আর কস 30, এই দিকে হচ্ছে সাইন 60 সাইন 30। সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছে এইদিকে হচ্ছে কস 30 প্রমাণ করতে বলছে। তো 13 আর 14 একই ম্যাথ, বাসায় একটু প্র্যাকটিস করলেই পারা যাবে। 15 নম্বর ম্যাথ দেখব। 15 নম্বরে আমাদের বলছে যদি a ইজ ইকাল টু 50 ডিগ্রি হয়, 15 ডিগ্রি হয়, অর্থাৎ a ইজ ইকাল টু যদি 15 ডিগ্রি হয়, সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইন 3a আর রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কস 3a, অর্থাৎ এটা আর এটা সমান করতে হবে। যাই হোক, দেখি কিভাবে সলভ করতে পারি। সেক্ষেত্রে সাইন ইন্টু 3 পূরণ এর মান হচ্ছে 15, সেক্ষেত্রে সাইন 45, সাইন 45 ডিগ্রির মান কত? 1, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1, 45 হচ্ছে এটা, এদিকে দুইটা এদিকে দুইটা, তার মানে 1। এটাও একই অবস্থা, কস 3 পূরণ 15 এর মান বসাইলাম, এর মান 15 ডিগ্রি দেওয়া আছে, কস 45 ইজ ইকাল টু 1। একই ম্যাথ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি বলছে? রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। এটা 15 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথ দেখবো। 16 নম্বরে বলছে সাইন এ ইজ ইকাল টু যদি এ ইজ ইকাল টু 45 ডিগ্রি হয়, এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, সেক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে বলছে সাইন 2a, রাইট হ্যান্ড সাইডে বলছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে। ম্যাথ একদম ইজি, জাস্ট শুধু এই এর মানটা বসাই দেব, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। সেক্ষেত্রে সাইন ইন্টু 2 ইন্টু 45 ডিগ্রি, সেক্ষেত্রে সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান আমরা কি জানি 1। রাইট হ্যান্ড সাইডে কি বলছে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ারে, এর মান বসাবো 2 tan a, এর মান হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, 2 ইন্টু 10 এর মান 10 45 এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 45 ডিগ্রির মান হচ্ছে 1 স্কোয়ার, 2 1 এর স্কোয়ার করলে 1 হয়, সেক্ষেত্রে 1 1 যোগ করলে হচ্ছে 2 2 2 কাটা গেলে হচ্ছে 1। আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এটা ছিল 16 নম্বর। 16 নম্বরে দেওয়া ছিল যদি a ইজ ইকাল টু 45 ডিগ্রি হয়, সেক্ষেত্রে সাইন 2a ইজ ইকাল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছিল। এখন 16 নম্বরের মতনই হলো 17 নম্বর ম্যাথ আছে। 17 নম্বর ম্যাথে তেমন কঠিন না। 17 নম্বরে এখানে এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে 30 ডিগ্রি, আর এখানে tan 2a দেওয়া আছে, আর এখানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে, একই, শুধু সাইনের জায়গায় tan আর এখানে প্লাসের জায়গায় মাইনাস, আর কোনো পরিবর্তন নাই 17 নম্বরে। 17 নম্বরে একই, এটার মতো করে জাস্ট ভ্যালুগুলো বসাবো, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। এই ছিল আজকের লেকচারে এই টপিকগুলা। তবে যেগুলো ম্যাথ করতে বলছে সেগুলো ওই যেগুলো ম্যাথ করাই যে সেগুলোর অনুকূলেই হবে। যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব।
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।